ঘড়ির কাঁটায় তখন রাত ঠিক 2টো। যখন পুরো দেশ গভীর ঘুমে, তখন সীমান্তের ওপারে এমন একটা দাবার চাল চালা হয়েছিল যা সাধারণ মানুষ তো দূর, বড় বড় প্রতিরক্ষা বিশেষজ্ঞরা টের পাননি। পাকিস্তান ভেবেছিল তারা ভারতকে চমকে দেবে, কিন্তু তারা জানতো না তারা আসলে ভারতের পাতা এক ভয়ঙ্কর জিওপলিটিক্যাল ট্র্যাপে পা দিয়ে ফেলেছে। মিডিয়া আপনাকে শুধু ধ্বংসস্তূপ দেখাচ্ছে, কিন্তু এই হামলার পেছনের আসল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারটা কেউ বলছে না। আজ আমরা এমন কিছু তথ্য ফাঁস করব যা আপনার পুরো ধারণা বদলে দেবে। নমস্কার, আমি পৌলমী। আজকের বিশেষ প্রতিবেদনে আপনাদের স্বাগত, আর আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়া নিউজ। পাকিস্তান ভেবেছিল অন্ধকারের সুযোগ নিয়ে ভারতের ফরওয়ার্ড পোস্টগুলোকে উড়িয়ে দেবে, কিন্তু তারা জানতো না এই হামলার প্রতিটি ইঞ্চি ভারত আগে থেকেই জানতো। মিডিয়া আপনাদের শুধু ভাঙা দেয়ালের ছবি দেখাচ্ছে, কিন্তু এই হামলার পিছনে থাকা মাস্টারমাইন্ড গেম নিয়ে কেউ কথা বলছে না। আজ আমরা এমন কিছু তথ্য ডিকোড করব যা শোনার পর আপনাদের পুরো পারসেপশন পাল্টে যাবে। প্রথমেই লজিকটা বুঝুন। যে দেশ দেউলিয়া হওয়ার মুখে, যাদের সাধারণ মানুষের পেটে ভাত নেই, তারা হঠাৎ ভারতের মতো সুপার পাওয়ারকে খোঁজাতে গেল কেন? এটা কি শুধু একটা ভুল সিদ্ধান্ত, নাকি এর পেছনে বড় কোনো পলিটিক্যাল মোটিভ ছিল? ওপার থেকে যখন মিসাইলগুলো লঞ্চ করা হচ্ছিল, ওদের হিসেব ছিল খুব সিম্পল, সারপ্রাইজ এলিমেন্ট। ওরা ভেবেছিল মাঝরাতে অ্যাটাক করলে ভারতের কমান্ড চেইন সক্রিয় হতে কয়েক ঘন্টা সময় নেবে। কিন্তু ভারত এখন আর আগের জায়গায় নেই। মাত্র 30 মিনিটের মধ্যে ভারতের রাডার সিস্টেম পিন পয়েন্ট করে ফেলে যে ঠিক কোন কোন বাংকার থেকে হামলা হয়েছে। ভারতের পাল্টা আঘাত কোনো জার্জন হামলা ছিল না, একে বলা হয় হাইলি ক্যালকুলেটেড স্ট্র্যাটেজিক মুভ। ভারতীয় বায়ুসেনা আর আর্টিলারি ইউনিট যখন গর্জে উঠল, তখন লক্ষ্য কোনো সাধারণ জনপদ ছিল না। লক্ষ্য ছিল সরাসরি সেই লঞ্চ প্যাডগুলো যেখানে পাকিস্তানের হাতিয়ার মজুদ ছিল। ভোরের আলো ফোটার আগেই ওদিকের লজিস্টিক সিস্টেমকে এমনভাবে পঙ্গু করে দেওয়া হলো যে পুরো এলাকা ব্ল্যাক আউট হয়ে যায়। ভোর 4টের সময় যখন তারা মরিয়া হয়ে দ্বিতীয়বার হামলার চেষ্টা করে, ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম মাঝ আকাশে ওদের মিসাইলগুলোকে ধুলোয় মিশিয়ে দেয়। জিও পলিটিক্সের ভাষায় একে বলা হয় এই শতাব্দীর অন্যতম সেরা মাস্টার স্ট্রোক। বিনা উস্কানিতে এই হামলা করে পাকিস্তান আসলে ভারতের হাতেই তাদের ধ্বংসের রিমোটটা তুলে দিয়েছে। ভারতের এই কাউন্টার অপারেশনের গতি দেখে সারা বিশ্ব আজ অবাক। যারা এতদিন ভারতকে জ্ঞান দিত, তারাও আজ চুপ। পাকিস্তানের এই হঠকারী সিদ্ধান্তের ফলে তাদের স্টক মার্কেট আর ফরেন ইনভেস্টমেন্ট তাসের ঘরের মতো ভেঙে পড়বে। কোনো বুদ্ধিমান দেশ কি এমন সময় যুদ্ধ চায় যখন তাদের পকেট খালি? পাকিস্তান সেই ভুলটাই করেছে। সকাল 7টার ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে ওপারে এখনো অস্থিরতা চলছে, কিন্তু খেলা এখন ভারতের হাতে। ভারত নিজের শর্তে ডিল করবে, আর পাকিস্তান এখন শুধুই আত্মরক্ষার উপায় খুঁজবে। এই ঘটনার প্রভাব আগামী কয়েক সপ্তাহ ধরে চলবে। ভারতের এই মাস্টার স্ট্রোক নিয়ে আপনাদের কি মনে হয়? পাকিস্তান কি সত্যিই বড় কোনো বিপদের মুখে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। আর হ্যাঁ, মেইনস্ট্রিম মিডিয়ার চিৎকার বাদ দিয়ে যদি আসল বিশ্লেষণ পছন্দ হয়, তবে ভিডিওটি শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চিপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ।